কি হচ্ছে নাকি? আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আরে বাবা, আমি নন্দিনী। হ্যাঁ, নন্দিনী। নন্দিনী, আপনি চুপকি ফাজলাম হচ্ছে। কতক্ষণ দাঁড়িয়ে আছে, আপনার কোনো আইডিয়া আছে? হ্যাঁ, সাদা কাপড় ঠাকুর নিয়ে কি শুরু করেছেন? মানে কেন ভয় ইরিটেট করছেন আমাকে? না, আজব। আপনার থেকে তিতলিও বেশি সাহসী। কি বলেন? তিতলি আমার থেকে বেশি সাহসী? হ্যাঁ, যথেষ্ট সাহসী তিতলি। তিতলি আমার থেকে বেশি সাহসী? হ্যাঁ। আপনি বাজে কথা বলছেন। আপনি বাজে কথা বলছেন। আরে শোন, ভালো করে প্ল্যানটা শোন, এখন আর এই নিয়ে ঝগড়া করিস না। প্ল্যান? মানে তুইও এই প্ল্যানের মধ্যে আছিস? এই তো বলিস আমি কিছু করি না, এখন করার সুযোগ পেয়ে ছাড়বো কেন? হ্যাঁ, এবার শুন, কাজের কথাটা শুন। পিঙ্কিকেও ঠিক এরকম ভাবেই ভয় দেখাতে হবে। কি? আরে ওকে ভালো করে খুলে বলো না প্ল্যানটা। না, এক সেকেন্ড। এইভাবে সেজে বুঝে ভয় দেখাবে পিঙ্কিকে? কোনো দরকার নেই। সামনে গিয়ে দাউড়ি দেবো না, এমনি ভয় গুটিয়ে যাবে। দেখুন, এভাবে গুটিয়ে গেলে চলবে না। ওকে দিয়ে এখন অনেক কিছু করাতে হবে। বলো। শুনুন কথাটা। চলো। বাইরে তো কেউই নেই। কি আসবে বাবা? লাইনটাও গিয়ে বসে আছে। নিশ্চয়ই সময় মতো টাকা দেয়নি, তাই লাইনটাও কেটে দিয়েছে। তোকে ছাড়তে পারি, শুধু যদি তুই সত্যি কথা বলিস তাহলে। তাহলে বল, মায়ের ঘর থেকে হারটা কোথায় গেল? তো কে সরিয়েছে? বল, কে সরিয়েছে? না হলে তোর ঘর মটকাবো আমি। তোমরা আমরা ভূতের থেকে কম ভয়ঙ্কর নয় পিঙ্কি। সব ধেরে বয়সে যত সব বাজে মস্করা। এমনিতেই আমার হার্ট দুর্বল, মন দুর্বল, যদি ফেল হয়ে যেত কি হতো? সব কোথায় যাচ্ছ? এক্ষুনি তো বললি সব বলবি। বলবো করে বল। বলবো? কি বলবো? হ্যাঁ, আমার কিছু বলার নেই। আপনি এক কাজ করুন, আপনি পুলিশে ফোন করুন। পুলিশ এসে সব সত্যি বের করবে। কর পুলিশে ফোন। পুলিশ? হ্যাঁ, পুলিশ। পিঙ্কি, এখনো সময় আছে। বুঝতেই পারছিস, হাওয়া অন্যদিকে ঘুরে গেছে, তাই সত্যি কথাটা বল। আর এখন যদি মুখ না খুলিস তাহলে তোর কপালে অশেষ দুঃখ আছে। পুলিশের চুলে শুনেছিস তো কত গা, তো বাড়ির লোক এসেও ছাড়াতে পারবে না।
ম্যামের ভরসায় থাকলে কিন্তু তুমি খুব বড় ভুল করবে, দেখেছো তো? ম্যাম বিপদে পড়লে কিন্তু তোমাকেও ভাসানোর আগে দুবার ভাবে না। কেমন তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল? এবার পুলিশে ধরলে তো তোমার ধারে কাছেও ঘেঁষবে না। শেষবারের জন্য বলছি পিঙ্কি, আমার ঘাট হয়েছে ছোট বৌদি। তুমি আমি 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 সব করে দেবো। তুমি যা বলবে আমি সব করে দেবো, শুধু পুলিশে দিও না বল। কোথায় যাচ্ছ তুমি? এত রাত্রিরে যেটা স্বাভাবিক তাই করতে যাচ্ছি, শুতে যাচ্ছি। নিজের ঘর ছেড়ে অন্য কোথাও কে শুতে যায়? যায়, আমার মতো কপাল থাকলে নিশ্চয়ই যায়। আর এটা তো নতুন কিছু নয়, আমি তো বহুদিনই অন্য ঘরে শুয়েছি কমলিকা, থেকেওছি। এত রাতে কেন এরকম নাটক করছো তুমি বলো তো? নাটক? আগে অন্য ঘরে শুতে যেতাম বাধ্য হয়ে কমলিকা, আর আজ শুতে যাচ্ছি তোমার সঙ্গে থাকবো না বলে, শোবো না বলে। থাকো তুমি একা। দেবাঞ্জন, দেবাঞ্জন, আমার এখনো কথা বলার মুখ আছে কমলিকা। তুমি যা করেছো তারপরে তোমার সঙ্গে এক ঘরে থাকা আমার পক্ষে সম্ভব না। থাকতে পারবে তুমি? থাকতে পারবে তো একা? আমি তো একা নই কমলিকা, একা তুমি। আর কে দেখো, তোমার চারপাশে যে মানুষজনগুলো ছিল তারা আর কেউ নেই। আর এর জন্য কে দায়ী বলো তো? তুমি। দোষ তোমার। দেখো, একা থাকতে থাকতে যদি তোমার বোধোদয় হয়। এত অকৃতজ্ঞ তুমি দেবাঞ্জন, এত অকৃতজ্ঞ তুমি। তোমার জন্য আমি কি না করিনি বলো তো? একটা বেকার সিঙ্গার আমি নিজের লাইফস্টাইল করে ফেলেছি। যদি বলি উল্টোটা সত্যি? কি? শুধুমাত্র আমায় উঠতে দেবে না বলে বারবার আমাকে দাবিয়ে রেখেছো। আমার ক্যারিয়ারটা শেষ করে দিয়েছো, আমার গানের স্কুলটা অবধি চালাতে দাওনি। তুমি জানতে আমি আমার যোগ্যতায় কোথায় কোথায় পৌঁছতে পারতাম, আর তাই সারাক্ষণ আমাকে অযোগ্য প্রমাণ করেছো বারবার বারবার। আমারও দোষ আছে, আমি নিজেকে শেষ করে তোমাকে ভালোবেসে চেয়েছি বারবার বারবার। তোমরা সবাই মিলে আমাকে ভিলেন বানাচ্ছ তো। তোমরা কেউ বুঝলে না আমাকে দেবাঞ্জন। তোমায় বেশি বুঝলে খুব বিপদ কমলিকা। ঘেন্না ছাড়া আর কিছুই করবে না তো? জানো কেন আমি চুপ থেকেছি? কেন আমি কিছু বলিনি? কারণ এই রূপসার আর কৌশিকের বিয়েটা যদি এভাবে না হতো তাহলে আর হতোই না কোনোদিন দেবাঞ্জন। আর আমি তো তোমাদের সবার কাছে খারাপ, বলো? এই বাড়ির প্রত্যেকটা মানুষের কাছে আমি খুব খারাপ, কিন্তু নন্দিনী তো খুব ভালো, তাই না? নন্দিনী তো সবার মনের মধ্যে জায়গাও করে নিয়েছে। তোমরা নন্দিনীর কথা মানো, শোনো, বিশ্বাস করো। নন্দিনীর জায়গায় যদি আমি এই কথাটা বলতাম, এই বিয়ের কথাটা বলতাম, আমি তখনও দেখতে সবার কাছে খারাপ হয়ে যেতাম দেবাঞ্জন। আমি 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 মানছি, আমি মানছি খারাপ হয়েছে, যেটা হয়েছে খারাপ হয়েছে। এত কিছু ঘটে যাবে আমি ভাবিনি, কিন্তু নন্দিনী যেটা চেয়েছিল আমিও সেটাই চেয়েছিলাম, বিশ্বাস করো দেবাঞ্জন। তাই আসতে পারি? হ্যাঁ, এসো। এই নিন পায়েস খান। কোথায় ওটা? দাও। কাজ হয়েছে? প্রথম কাজটা কমপ্লিট, এবার পরেরটা। আজকে থেকে বাড়ির সব রান্না রূপসাই করবে। নবাব নন্দিনী।